ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছো? তোমার জীবনে এতদিন ধরে তুমি যে পরিশ্রমগুলো করছো সেগুলোর কোনো মূল্য পাচ্ছ না, তাই জন্য আফসোস করছো? আমার জীবন কি এভাবেই শেষ হয়ে যাবে এই ভেবে ভয় পাচ্ছ? হবে না, কখনোই এভাবে শেষ হবে না। আর এটা তোমার সমাপ্তিও না, কারণ এটা সবে শুরু। প্রতিদিন আমরা আমাদের জীবনে যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের কোনো হিসাবই নেই। কোনো কিছুকে একটা লক্ষ্য বানিয়ে তার পিছনে ছুটেই যাচ্ছি। টাকা পয়সা, নাম, যশ, খ্যাতি, এরকম কোনো একটা জিনিস অর্জন করতে চাইছি। কিছু সময় জীবন খুব কষ্টকর এই ভেবে সমস্ত কিছু সাইড করে দিয়ে যা পেয়েছি সেটাই যথেষ্ট এই মনে করে নিজেকে সান্ত্বনা দিয়ে থাকি। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ যাদের তোমার থেকেও খারাপ পরিস্থিতি থাকা সত্ত্বেও, তোমার থেকেও বেশি সমস্যা তাদের জীবনে থাকা সত্ত্বেও তারা যেটা ভেবেছিল সেটা করতে তারা সফল হয়েছে। তাদের মধ্যে কি কোনো আলাদা ক্ষমতা ছিল? এরকম কোনো কিছু না। তুমি যেমনভাবে ভাবনা চিন্তা করো আর তারা যেমনভাবে ভাবনা চিন্তা করে, এর মধ্যে পার্থক্য যেটা সেটাই সমস্ত কিছু। সে যেটা ভেবেছে সেটা অবশ্যই হবে, তারা এটাই বিশ্বাস করে। তারা নিজেকে বিশ্বাস করে, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখে। হবে না যে যতই বলুক, হবে এই বিশ্বাস রাখে। আর এই বিশ্বাসটি সমস্ত কিছু। এই দুনিয়াতে আজকে তুমি যা যা দেখছো সেই সমস্ত কিছুই কোনো একদিন কোনো একজনের অসম্ভব হতেই পারে না বলা বিষয়। স্টিভ জবস পার্সোনাল কম্পিউটার বানানোর সময় সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, কিন্তু সে কি কাজটা বন্ধ করে দিয়েছিল? আর আজ দেখো সেই জিনিসটি দুনিয়াতে কত বড় একটা পরিবর্তন নিয়ে এসেছে। এটাই হলো সেই বিশ্বাস। তুমি যা যা ভাবছো সেই সমস্ত কিছুই করা সম্ভব, শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে। সঠিক সময় হয়ে গেলে তোমার ভাবার সমস্ত কিছুই ঘটে যাবে। এটা শুধু স্বপ্ন না, ওই স্বপ্নের সাথে যখন তোমার বিশ্বাস, তোমার পরিশ্রম যোগ হবে, তখন স্বপ্ন এমনিই বাস্তবে রূপ নেবে। অ্যাপেল কোম্পানির এই যে এত বড় সাম্রাজ্য, এটা সেই সময়ে বাস্তবে কখনোই ছিল না, ছিল স্টিভ জবসের স্বপ্নে, তার বিশ্বাসে। এবং তিনি নিজের কর্মের মাধ্যমে ওই স্বপ্ন থেকে সেগুলো বাস্তবে নিয়ে এসেছিল। যে স্বপ্নটি আজ তোমার মনে এসেছে সেটা তুমি সফল করতে পারবে, এটা বিশ্বাস রাখো। কারণ স্বপ্ন আরও অনেক আছে, অনেকে অনেক কিছু অ্যাচিভ করতে চাইছে, কিন্তু পার্টিকুলার ওই জিনিসটি তোমার মনে এসেছে। হয়তোবা সেটা অন্যের কাছে কোনো মূল্য নেই, কিন্তু তোমার কাছে তার মূল্য অনেক। তাই নিশ্চিত ওই স্বপ্নটি তোমার মনে আসার পিছনে একটি বৃহৎ কারণ আছে। তাই ওই কারণটার উপরে বিশ্বাস রেখে, নিজের উপরে বিশ্বাস করে তুমি চেষ্টা চালিয়ে যাও, পরিশ্রম করে যাও। কেবল একটি মাত্র জিনিস তোমার স্বপ্ন সত্যি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা হলো ফেল হয়ে যাওয়ার ভয়।